আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা দ্রুত মৌলিক সংখ্যা বের করব। আমরা সবাই জানি মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না বা ভাগ করলে এ, ভাগশেষ পাওয়া যায়। তাহলে যেটা ভাগশেষ পাওয়া যায় না সেই সংখ্যাগুলোকে আসলে মৌলিক সংখ্যা বলে। আমাদের ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা সহজে বের করতে পারি। 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি প্রায় 25টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলো আমরা 4 4 3 2 2 3 2 1 এই নিয়মে মনে রাখতে পারি। মানে 4 মানে হলো 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 4 4 3 মানে এই 21 থেকে 30 পর্যন্ত 3টি। এগুলো আমরা মনে রাখতে পারি। কিন্তু যখন একটু বড় আসে বা পরীক্ষার হলে মাঝে মাঝে আমরা দ্রুত বের করার জন্য আমরা কিছু নিয়ম মনে রাখলে আমরা দ্রুত বের করতে পারবো। সেটা কি? আমাদের শুরুতে জানতে হবে জোড় সংখ্যা কখনোই মৌলিক হবে না। একটা নিয়মটা কি, জোড় সংখ্যা কখনো মৌলিক হবে না। তারপরে সংখ্যার শেষে যদি 5 থাকে সেটাও কি হবে না, মৌলিক হবে না। আবার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেও সেটা কি হবে না, মৌলিক হবে না। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেটি মৌলিক হবে না। যেমন আমরা ধরতে পারি 81, তাহলে এখানে 8 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই দুইটা যোগ করলে আমরা পাই 9। তার মানে এই যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 81ও 3 দ্বারা বিভাজ্য। আবার যেমন আমরা পাই 87, এটা হুট করে যদি আমরা বলতে পারি যেটা কি মৌলিক না যৌগিক, কীভাবে বুঝবো? 8 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 8 আর 7 মিলে 15। 8 আর 7 15, 15 আমরা জানি 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই 87 সংখ্যাটি মৌলিক না। তাহলে আমরা 3টা নিয়ম জানলাম যে ওই সংখ্যাটা জোড় হবে না, সংখ্যার শেষে 5 থাকবে না এবং সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যদি এগুলো হয় তাহলে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না। এখন তারপর আমাদের কি করতে হবে, যে এই এরপরও যদি আমরা দেখি সংখ্যা কিছু রেখে দেয়, তারপর আমাদের কোন কোন সংখ্যাগুলো তখন থেকে যাবে, যে সংখ্যার শেষে 1 3 7 9, যেই সংখ্যাগুলো শেষে এই 4টা অঙ্ক থাকবে 1 3 7 9, সেই সংখ্যাগুলো মূলত মৌলিক হবে। এখন সেই সংখ্যাগুলো ভিতরের থেকে আমরা কিভাবে মৌলিকটা বের করব, তার জন্য আমরা কি সবগুলো দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করব? না, আমরা সেটা করব না। আমরা যখন আগের এই 3টে স্টেপ পার হয়ে আসব তখন শুধুমাত্র আমরা এই 5টা সংখ্যা দিয়ে ভাগ করলেই হবে। 7 11 13 17 19, কোনো একটা সংখ্যাকে যদি এই কয়েকটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করি এবং যদি এর কোনো একটা দিয়ে এগুলো দিয়ে ভাগ করার পরেও যদি দেখা যায় যে এটা বিভাজ্য হচ্ছে না, তাহলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে। সেটা কিভাবে? মনে করেন আমরা যদি এই নিচের একটা কোশ্চেন আমরা সলভ করি, এটা 38তম বিসিএসে আসছে, কঠিন একটি প্রশ্ন, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো। এখানে বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়। এটা 38তম বিসিএসে আসছিল, পিলি নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে এখানের ভিতরে একটা সংখ্যা আছে যেটা মৌলিক নয়, বাকি সবগুলো মৌলিক। আমরা সেই সংখ্যাটা বাইর করার চেষ্টা করবো। তাহলে আমরা আমাদের এই নিয়ম ফলো করে আগে দেখবো এখানে কোনো জোড় সংখ্যা আছে কিনা। কোনো জোড় সংখ্যা নাই, সবগুলাই বিজোড়। একটু কঠিন কোশ্চেন দিছে। সংখ্যা শেষে 5 আছে কিনা, এই 4টার ভিতরে কোনোটারই 5 নাই, তার মানে এটাও বাদ। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি সেটা একটু দেখি, 6 আর 3 9, 9 আর 2 11, তার মানে এটা ওইভাবে হচ্ছে না। 3 3 6, 6 আর 2 8, এটাও হচ্ছে না। 5 2 7, 7 3 10, এটাও হচ্ছে না। 4 2 6, 6 1 7, এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তার মানে এই চারোটাই মৌলিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখন এগুলো দিয়ে ভাগ করে করে আগাই, দেখি যে যেটা মৌলিক হবে না সেটা এই কোনো একটা দিয়ে ভাগ যাবে। প্রথমে আমরা 263কে 7 দ্বারা ভাগ দিই, তাহলে 7 26-এর মধ্যে যায়, 3 7 21, 3 7 21,
তাহলে এই 26-এর থেকে 21 গেলে থাকবে আমার 5 3 7 7 49, তার মানে এটা বিভাজ্য হচ্ছে না। তারপর 11 দিয়ে করলে 11 2 22, 22 গেলে এখানে থাকবে 26 থেকে 22 গেলে 4, তার মানে 43, 43-এর ভিতরে 7, 5 7 35, 6 7 42, তাও যাচ্ছে না, তার মানে 7 11 দিয়ে এটা যাচ্ছে না। 13 দিয়ে 13 2 26 3, তাও যাচ্ছে না। এই তিনটা দিয়ে দেখলেও মোটামুটি হয়। তারপরে আমরা আবার এটা দিয়ে দেখি, এই 233 দেখি। অ্যান্সারটা দেখুন। 7 এই 3 7 21, তাহলে এখানে 21 থাকে কত আমার, থাকে 2, 23, 23-এর মধ্যে 3 7 21, তাও 2 থেকে যায়, তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য না। 11 23-এর মধ্যে 11 যায় একবার, থাকবে 23, বিভাজ্য না, 2 বাক্সেস থেকে যাবে, বিভাজ্য হচ্ছে না। 13 দিয়ে দেখলো 13 থাকবে 10, 103, 103-এর মধ্যে 13 যাচ্ছে না, তাহলে এটা দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমরা 253 দেখি কোন যায় কিনা। 7 3 7 21, থাকবে 4 43, 43-এর মধ্যে 7 যাচ্ছে না, তার মানে এটা দ্বারা বিভাজ্য হচ্ছে না। 11 11 2 22, তাহলে 2 22, 11 2 যদি 22 হয় তাহলে থাকবে 3 33, 33-এর মধ্যে 11 কয়বার যায়, 3 বার, তার মানে এটা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে বিভাজ্য হয়ে গেলে তাহলে তখন আর এটা কি হবে না, মৌলিক হবে না, তার মানে অ্যান্সার হবে গ। তাহলে এইভাবে আপনি করলে খুব দ্রুত আপনি কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা আপনি বের করতে পারবেন। এর পাশাপাশি যদি আরও ছোটোগুলো আসে এটা আপনি একেবারে শুরুতেই বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।